এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের সামনে তুলে ধরবো। ছাত্র ধর্মঘটের তুলকালাম কাণ্ড এবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ছবি দেখুন, এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের। পিসিআর কে বলবো ছবি চালাতে। এই মুহূর্তে ছবি দেখাবো বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তুলকালাম কাণ্ড। আমার সহকর্মী দেবব্রত রয়েছেন। দেবব্রত, কি হয়েছে? দেবব্রত, কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে ছাত্র ধর্মঘটের সমর্থনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এআইডিএসওর যে কর্মী সমর্থকরা তারা পিকেটিং করতে এসেছিল, সেই ছবি আমি দেখাতে বলবো। প্রথমে যে ছবিটা দেখাতে বলবো, ছাত্রছাত্রীরা কিন্তু ধর্মঘটের সমর্থনে পিকেটিং করতে এসেছিল, তখনই কিন্তু গেটের সামনে আসার সাথে সাথেই পুলিশ প্রশাসন তাদেরকে একরকম চ্যাংদোল্লা করে তুলে নিয়ে চলে আসে পুলিশ গাড়িতে। যে 5-7 জন কর্মী সমর্থক, তারা ছাত্র ধর্মঘটের সমর্থক, তারা এসেছিলেন আন্দোলন জানাতে বা বিক্ষোভ দেখাতে, তাদেরকে কিন্তু তুলে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে পুলিশ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে ইতিমধ্যে বিশাল পুলিশ ব্যারিকেড গঠন করা হয়েছে। ডিএসপির নেতৃত্বে পুলিশ প্রশাসনের আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে রয়েছেন কোতোয়ালি থানার আইসি সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা, যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ ব্যবস্থা রাখা হয়েছে। ইতিমধ্যেই বলে রাখি, উল্লেখ্য যে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজে সকালবেলায় যে অশান্তির ঘটনার ছবি বা অশান্তির ছবি আমরা দেখেছি, সেই ছবির যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যই কিন্তু মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ব্যারিকেড তৈরি করা হয়েছিল। বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে হাজির রয়েছে, যাতে কোথাও কোনো ধরনের অস্বস্তিকর বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে বলে দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে যে ছবি দেখছি, পুলিশ ছাত্রদের মারছে, লাথি মারছে, পুলিশ ছাত্রদের মেঝেতে ফেলে লাথি মারছে, সেই ছবি দেখা যাচ্ছে। ছাত্রদের এভাবে লাথি মারতে, ঘুষি মারতে হচ্ছে কেন পুলিশকে? এইমাত্র পুলিশ দেখলাম ছাত্রদেরকে লাথি মারছে। এই যে ছবি ধরে নিয়ে যাচ্ছে, কি এমন হয়েছে? তারা কি এমন করেছে আমি জানতে চাইবো। দেবব্রত, পুলিশকে ছাত্রদের গায়ে পা তুলতে কেন হলো? কি এমন হয়েছে? আরো একবার দেখাতে বললাম বিসিআরকে সেই ছবিটা, আরো একবার দেখাবো আমরা সেই ছবি। কিছুক্ষণ আগে মেদিনীপুর কলেজের ছবি আপনারা দেখেছিলেন, টিএমসিপি এবং এসএফআই ছাত্রছাত্রীদের মধ্যে। কিন্তু এবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সেখানে বেশ কয়েকজন ছাত্রকে আটক করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী। দেবব্রত, আমি তোমার কাছে জানতে চাইবো, বিদ্যাসাগর কলেজে আজকে ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে এমন কি অপ্রীতিকর পরিস্থিতি হয়েছিল যার জন্য পুলিশ এভাবে চ্যাংদোলা করে এভাবে নিয়ে যাচ্ছে, মহিলাদের হিঁচড়ে নিয়ে যাচ্ছে? কিছুক্ষণ আগে পুলিশকে ঘুষি মারতে দেখলাম, লাথি মারতে দেখলাম, সেই ছবি কিছুক্ষণ আগে ছাত্রছাত্রীদের গায়ে লাথি মারছে পুলিশ বিশ্ববিদ্যালয়। কি এমন পরিস্থিতি হলো, হাতের বাইরে চলে গেল যে পা তুলতে হলো? হাতের বাইরে চলে গেল, এটা প্রথমে বলাটা মনে হয় কোথাও কেন আটকাচ্ছে। কেননা হাতে গোনা মাত্র 5 থেকে 6 জন কর্মী সমর্থক ছাত্র তারা এসেছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাতে। বিক্ষোভ দেখানোর সময় জাস্ট গেটের সামনে তারা দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেই কিন্তু যে পুলিশি ব্যারিকেড ছিল তখন তারা বাধা দেয়, এবং বাধা দিতে পুলিশের বিরুদ্ধে যখন স্লোগান শাউটিং তারা শুরু করে ছাত্রছাত্রীরা ধর্মঘটের সমর্থনে এবং পুলিশের বিরুদ্ধে, তখনই কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সেই উত্তেজনার পরিস্থিতিকে সামাল দিতে কিন্তু পুলিশকে মাঠে নামতে হয়, এবং সেই ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সঙ্গে সঙ্গে তাদেরকে একদম চাংদোল্লা করে, মানে পাঁচা কোলা করে যেটাকে বলা হয়, তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে এসে পুলিশি গাড়িতে তারা তুলে দেয়। ইতিমধ্যে যে সমস্ত কর্মী সমর্থকরা এই বিক্ষোভ দেখাতে ঘটনাস্থলে বা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল তাদেরকেই মূলত তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে আমি যে ছবি দেখাতে বলবো আমার সহকর্মীকে, যে বিশাল পুলিশ বাহিনী একদম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বরের সামনে কিন্তু ইতিমধ্যে হাজির হয়েছে, যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে সচল থাকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, ছাত্র ধর্মঘটের কোথাও কোনোভাবে প্রভাব পড়তে না পারে। সেই কিন্তু সচল রাখার জন্য দেবব্রত যেরকম ছবি আমরা দেখলাম, দেবব্রত আমি তোমাকে একটু থামালাম। দেবাঞ্জন দে, এসএফআই এর রাজ্য সম্পাদক, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাঞ্জন, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, পরিস্থিতি অনেকটাই অপ্রীতিকর হয়, কিন্তু পুলিশকে দেখতে পারলাম যেভাবে বল প্রয়োগ করে এই বাম কর্মী সমর্থকদের তুলে নিয়ে যেতে হচ্ছে, আপনার কি রিয়াকশন? তৃণমূলের গুন্ডারা এবং
উর্দিধারী গুন্ডা পুলিশ এরা একসাথে নেমেছে ধর্মঘটটাকে আটকানোর জন্য। শান্তিপূর্ণভাবে মেদিনীপুর কলেজ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট চলছে। ধর্মঘট ভাঙার এই ধরনের যে কোনো কাজ যা পুলিশ করছে, যেভাবে আক্রমণ করছে ছাত্রছাত্রীদের ওপর, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ব্রাত্য বসুকে বাঁচানোর জন্য, ক্রিমিনাল ব্রাত্য বসুকে বাঁচানোর জন্য সরকার তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করছে ধর্মঘটকে আটকাতে। এইভাবে ছাত্র আন্দোলনকে, ছাত্র ধর্মঘটকে রোখা যায় না। গোটা রাজ্য জুড়ে সর্বাত্মকভাবে ছাত্র ধর্মঘট চলছে ক্যাম্পাসে ক্যাম্পাসে। এই ধরনের কার্যকলাপে এই ধর্মঘট আসলে আরো বেশি করে ছড়িয়ে পড়বে নানা ক্যাম্পাসের মধ্যে। ধন্যবাদ দেবাঞ্জন আপনার প্রতিক্রিয়ার জন্য। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দের সঙ্গে কথা বলছিলাম যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সেই ছবির তারা নিন্দা জানিয়েছেন এবং তারা আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে দেবেন। এভাবে ছাত্র আন্দোলন রোখা যায় না বলে তারা বলছেন। তারা আন্দোলন ব্যাপকভাবে সারা গোটা রাজ্যে ছড়িয়ে দেবেন বলে এই মুহূর্তে তারা দাবি রাখছেন। আরো একবার দেখুন আপনারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেই ছবি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই উচ্চ মাধ্যমিকের দিন অর্থাৎ আজ এই ছাত্র ধর্মঘটকে নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন একবার শোনাবো আপনাদের। ছাত্র বিরোধী কাজ, আমার মনে হয় উচ্চ মাধ্যমিক চলার দিন, শুরুর দিন ছাত্র ধর্মঘট ডাকা উচিত নয়। আর ছাত্রছাত্রীদের অসুবিধে হবে এরকম কোনো কাজ করা উচিত নয়। আমরাও বিক্ষোভ দেখাবো ভেবেছিলাম, সেই বিক্ষোভকে আমরা সেখানে এমন ভাবে পরিবর্তিত করেছি যাতে কোনো ছাত্রছাত্রীর কোনো অসুবিধা না হয়। নর্মাল যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় নেমে যেভাবে অবরোধ করে বা এইভাবে বিক্ষোভ দেখা, সেই ধরনের বিক্ষোভ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা করবে না। দেখো যে ছবিটা বারবার চোখের সামনে আসছে, জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। বিমলে প্রকৃতির কয়েকটি অনন্য উপাদান যখন একসাথে মিশে যায় তখন মেতে ওঠে প্রাণ। মনে হয় স্বাদের এই ভাষায় এমন ডুব দিই যেন আর উঠতেই না পারি। বিমলের ভাষাই এমন, এটা মানবেন তো? In association with